আসলে আমরা মানুষ জাতি কবে ভালো হব, কবে আমরা ভালো হব? আমরা আমাদের মতো মানুষ এখন আমরা ইয়ং আছি, আমরা কি বৃদ্ধ হব না? এই বাবাও তো একটা সময় আমাদের মতো ইয়ং ছিল, কিন্তু কোন কারণে এই যে বাবার পাশে এখন তার সন্তানরা নাই আমি জানি না। তবে প্রত্যেকটা সন্তানকে আমি বলতে চাই, বাবা মাকে কেউ অবহেলা করবেন না। আজকে এই জায়গায় আপনিও থাকতে পারেন, আপনি এক সময় বৃদ্ধ হবেন, আমিও বৃদ্ধ হব, সবাই একটা সময় বৃদ্ধ হবেন যদি বেঁচে থাকি। মারা গেলে তো সাবজেক্ট ভিন্ন সাবজেক্ট। সম্মানিত দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে রয়েছি। এত সময় ভিডিও স্ক্রিনে দেখছিলেন যে তিনজন যুবক একজন অসহায় বাবার পাশে দাঁড়িয়েছে। একজন অসহায় বাবা কমলাপুর রেল স্টেশনের ভিতরে এক পাশে পড়ে রয়েছে। কার বাবা আমি জানি না, আসলে এই জায়গায় পড়ে রয়েছে, কিভাবে আসছে আমরা এখনো জানি না। তবে কথা বলার চেষ্টা করব। তবে খুব খারাপ পরিস্থিতিতে পড়েছিল, যে খুব একটা খারাপ অবস্থায় ছিল তার শরীরের ভিতরে। আসলে এমন একটা পরিস্থিতি ছিল, আপনারা দেখেছেন ভিডিও স্ক্রিনে। আসলে তিনজন যুবক এগিয়ে এসে আসলে তাকে গোসল করিয়েছে এবং নতুন কাপড় পরিয়েছে। আসলে অনেক মানুষ রেল স্টেশনে ছিল, কেউ এগিয়ে আসে নাই। তবে তিনজন যুবক আসলে এগিয়ে আসছে, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে বৃদ্ধ বাবার সঠিক ঠিকানা পাওয়া গেছে কিনা জানার চেষ্টা করবো। সকলে আমাদের সঙ্গে থাকুন। আমরা দেখেছিলাম এই বৃদ্ধ বাবা একেবারে খুব খারাপ পরিস্থিতিতে পড়ে আছে, মাছি তার শরীরের ভিতরে পড়তেছে, কেউ এগিয়ে আসে নাই, কেউ যে মানুষ দেখেছে থুতু ফেলে চলে গেছে। কিন্তু আপনারা তিনজন যুবক এগিয়ে এসে আসলে তার পাশে ওইভাবে ময়লা সহ নিয়ে গোসল করালেন, ভালো কাপড় পরালেন, এখন আবার চিকিৎসা করার জন্য আপনারা চেষ্টা করতেছেন। আসলে এটা কেন? আপনার নামটাকে বলুন। আমার নাম মোহাম্মদ ইয়াসিন। আমি কমলাপুরে থাকি, ছোট থেকে এই জায়গায় বড় হয়েছি। আজ 3-4 দিন ধরে বাক্সের সামনে আমার কাজের দায়িত্ব পড়ছে। আমি বাক্সের সামনে যাই আই তো হ্যাঁ দেই পুরা থাকতে, কিছু খাই কিনা না খাই দেই নেই। তো কালকে আমার এক বড় ভাই 5টা লিচু দিছে। লিচু দেওয়ার পরে খাইছে। তো আমি চিন্তা করলাম যে এই জায়গায় পুরা থাকতে মরেই যাব, যদি আমি পারি তো গোসল করা, মেডিকেল গিয়ে ভর্তি করা, আর যেটুক সামর্থ্য আমার কুলাইবো আমি ওটুক করে দেবো। আর যদি তো এই চিন্তা করে আমি কালকা গেছিলাম। আচ্ছা, অনেক মানুষ সাইড দিয়ে গেছে, তারে দেখে থুতু ফেলে চলে গিয়েছে, কিন্তু আপনি কাছে যাইয়ে তাকে জড়িয়ে ধরেছেন। আসলে আপনার ভিতরে এত মানবতার কাজ কেন করলেন? এটা আজকে যদি আমার বাবা না হোক, আমার অন্য কোনো পাড়াপড়শি হোক, আমি চিনি না তাকে, কিন্তু আমার সামনে তো সে পড়ছে। আর যদি এর জায়গায় আমি হইতাম, আমারও কেউ না কেউ একজন ধরতো, যত খারাপই হোক না কেসে। এই জন্য আচ্ছা, এই মানুষটার পাশে যদি অন্য কেউ এগিয়ে আসতো আরো আগে, তাহলে একটু ভালো হতো না? জি। আচ্ছা, আপনি তার সাথে কথা বলছিলেন যে আসলে কেন রাস্তায় আসলো, কিছু জানতে পেরেছেন কি? জি না, আমি কালকাতে দেখছি যখন 5টা লিচু দিয়ে আমি তো চলে গেছিলাম, মনে ছিল না আমি এর কথা। কিন্তু 500 টাকা আমি ঘুরার লাগিয়ে নিয়েছিলাম নানির থেকে, যে নানি আমি এক জায়গায় ঘুরতে যাবো, 500 টাকা তো নানি দিছে। ওই টাকাটা লয়ে সকালবেলা আমি বাক্স যখন খুলতে আইছি, তখন এর দিকে আবার চোখ পেরে গেছে। দেখলাম হ্যাঁ, যে জায়গায় ঘুমাই রয়েছিল ওই জায়গাতে পানি মেরে উড়ায় অন্য জায়গায় থুইছে। আমি চিন্তা করলাম যখন অন্য জায়গায় থুইছে, তাহলে 500 টাকা ঘোরা দরকার নাই, তারা আমি মেডিকেল লয়ে যাবো, যদি আমার আর কিছু খরচ করলে আমি করবো। এই লিগে আমি চিন্তা করলাম যে আমি দুপুরে গাড়িটা কাম করে 2-3 জন লইয়া আমি হারে গোসলটা করাম, নিয়ত ছিল এটা। এই জন্য আমি তার গোসলটা করাইলাম। আমি যদি পারি একটু পরে আমি মেডিকেল লয়ে যাবো। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো কাজ করার জন্য। দর্শক, ইচ্ছে থাকলে মানুষ অনেক কিছু করতে পারে। মানবতার জায়গা থেকে আমরা চাইলে অনেক কিছু করতে পারি। এই বৃদ্ধ আঙ্কেল পড়েছিল, আসলে তার পাশে কেউ এগিয়ে আসে নাই। এই ভাইটার মায়া হলো, নানির কাছ থেকে 500 টাকা নিয়েছে ঘুরতে যাবে। যখন দেখছে বৃদ্ধ একজন বাবা রাস্তায় পড়ে আছে, কষ্ট করতেছে, ঘুরতে না গিয়ে ওই টাকা দিয়ে আসলে কাপড় কিনে নিয়ে আসছে, এবং তার আর পাশে 2জন ছিল, তাতে সহযোগিতা নিয়েছেন। জি, কাপড় কিনে আনি নাই, আগেরই কাপড় আমার, আর 500 টাকা রাখছেন চিকিৎসার জন্য। ও আচ্ছা, দর্শক, তার নিজের পরনের কাপড় নিয়ে আসছে এবং 500 টাকা রাখছে তার চিকিৎসার জন্য। আসলে মনের ভিতরে ভালো তো কখন এই ধরনের ভালো কাজ করে, যখন তার মনের ভিতরে ভালো একটা এই কাজ করে, তখন এই কাজ করে। তবে তার জন্য আমি দোয়া করি, আপনারা তাকে অনেক দোয়া করবেন যেন এই ধরনের ভালো কাজ আগামী দিনে করতে পারে। দর্শক, আমরা বৃদ্ধ বাবার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব কেন রাস্তায় আসলো, কি কারণে আসলো, একটু জানার চেষ্টা করব। সকলে আমাদের সঙ্গে থাকবেন। আঙ্কেল, আপনি কেমন আছেন? আছি, কোন রকম, শরীরের অবস্থা ভালো না। আচ্ছা বাজান, আপনার গ্রামের বাড়ি কোথায়? এই আপনি আগে কোথায় ছিলেন? ঢাকা। ঢাকায় কি বাড়ি আছে আপনার? ঢাকা বাজার। ভাড়া থাকতেন? ছেলে মেয়ে আছে? কয়জন ছেলে মেয়ে আপনার? 7 জন। 7 জন ছেলে মেয়ে?
আর সবাই কি কাজ করে বাবা? এই সারের গাঁও। তাই? আচ্ছা, আপনি এই জায়গায় কিভাবে আসলেন? এই যেতে পারি আমার এই জায়গায় বাড়ি? বাড়ি ওই দিকে। এই সামনে? আচ্ছা, এই আপনি রেল স্টেশনের ভিতরে কি করছিলেন? ঘুমাচ্ছিলাম, কি করুন? আপনার এই খাবার দেয় না ছেলে মেয়ে? তুই চেয়ে কেউ খাবার দেয় না? সাথে তার ছেলে মেয়ে অনেক প্রচার করে আর কি, হয়তো বা ছেলে মেয়ে ভালোবাসে না? আচ্ছা, যখন আমাদের মতো ছিলেন, যখন এই ছেলে মেয়ে আপনার হয়েছে, তখন তাদেরকে আপনি ভালোবাসছেন না? অনেক কষ্ট করে তাদেরকে বড় করছেন না? আজকে এই বৃদ্ধ বয়সে আপনাকে এক পাশে ফেলে চলে গিয়েছে। দর্শক, এই বাবা আসলে সন্তানদেরকে অনেক কষ্ট করে বড় করেছে, নিজে না খেয়েও একটা সময় সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছে। আজকে সেই বৃদ্ধ বাবা খাবার না খেয়ে রাস্তার পাশে পড়ে আছে। যখন কথা বলছিলাম, দেখুন দর্শক, বৃদ্ধ বাবা আসলে কান্না করতেছিল, কারণ তার কথা বলার এখন আর ভাষা নেই। সে ওই জায়গায় পড়েছিল, আসলে আমার কথা শুনে কান্না করতেছে। আসলে আমরা মানুষ জাতি কবে ভালো হব? কবে আমরা ভালো হব? আমরা আমাদের মতো মানুষ এখন আমরা ইয়ং আছি, আমরা কি বৃদ্ধ হব না? এই বাবাও তো একটা সময় আমাদের মতো ইয়ং ছিল, কিন্তু কোন কারণে এই যে বাবার পাশে এখন তার সন্তানরা নাই আমি জানি না। তবে প্রত্যেকটা সন্তানকে আমি বলতে চাই, বাবা মাকে কেউ অবহেলা করবেন না। আজকে এই জায়গায় আপনিও থাকতে পারেন, আপনি এক সময় বৃদ্ধ হবেন, আমিও বৃদ্ধ হব, সবাই একটা সময় বৃদ্ধ হবেন যদি বেঁচে থাকি। মারা গেলে তো ওই সাবজেক্ট, ভিন্ন সাবজেক্ট, কিন্তু কখনো বাবা মাকে কষ্ট দিয়েন না। এই কষ্ট আপনাকেও আল্লাহ একদিন দিবে। আর যদি কোনো ভিন্ন কারণেও যদি বৃদ্ধ বাবা রাস্তায় চলে আসে বা পড়ে থাকে, এই ভিডিওটা যদি তার কোনো সন্তান দেখে থাকেন, আপনাদের যদি একটু মায়া হয়, এই জায়গা থেকে নিয়ে যাবেন এসে। আপনাদের যদি হৃদয়ে কোনোভাবে একটু মায়া হয়, তাই বৃদ্ধ বাবার পাশে এগিয়ে আসবেন। আর সমাজে যারা রয়েছেন, আমাদের ভিডিও যারা দেখবেন, তারা যদি এই বৃদ্ধ বাবার পাশে এগিয়ে আসতে চান, আসতে পারেন। কমলাপুর রেল স্টেশনে বর্তমানে আছে। তবে এই জায়গায় যে ভাইরা আছে, তাদের আমি ফোন নাম্বার নিয়ে যাব। তাদের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান, আমাদের কমেন্ট বক্সে যোগাযোগ করবেন বা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন।